অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী ৬.২-এর ২১ নং সৃজনশীলটা দেখব। এখানে বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে ১১ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয়। তাহলে ভগ্নাংশের প্রথমে বলছে লবের সাথে ১১ যোগ করলে মান ২ হয়ে যায়। তারপরে বলছে আবার হর হতে ২ বিয়োগ করলে ভগ্নাংশটির মান ১ হয়। তার মানে এই দাড়ির আগ পর্যন্ত একটা শর্ত, দাড়ির পর পর্যন্ত আরেকটা শর্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমাকে কি বলছে দেখতে হবে। বলছে ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরে, এক্স ভাগ ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো। এক্স ভাগ ওয়াই বলতে কি, এক্সটা হলো লব, ওয়াইটা হলো হর, এটা মাঝখানে একটা ভাগ। ঠিক আছে, এখন তাহলে প্রথম ভগ্নাংশের প্রথমের দিকে লক্ষ্য রাখি, ভগ্নাংশের লবের সাথে ১১ যোগ করলে তাহলে এর মান ২ হয়ে যায়। তাহলে প্রথম শর্ত অনুসারে আমরা লিখব, প্রথম শর্ত অনুসারে। ঠিক আছে, প্রথম শর্ত অনুসারে বা শর্ত মতে, প্রথম শর্ত মতে কি বলছে, আমরা এক্স বাই ওয়াই আমরা ভগ্নাংশ দেখছি না, তাহলে এক্স বাই ওয়াই ভগ্নাংশ দেখছি। প্রথম শর্তে বলা আছে লবের সাথে ১১ যোগ করলে, লবের সাথে ১১ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয়। তো লব মানে উপরেরটা, তার সাথে যদি আমি ১১ যোগ করি তার মান হয়ে যায় কত, ২। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি। এখন এটাকে যদি আপনি মডিফাই করতে চান, সুন্দর করে একটু মডিফাই করে ফেলুন। যেমন দেখুন এক্স প্লাস 11 আছে, এক্স প্লাস 11 লিখলাম সমান দিয়ে 2y, এই ওয়াইটা এখানে ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণাকার রূপ লাভ করবে। আপনি বলবেন এখানে গুণ কোথায়? যখন একটা বর্ণ একটা সংখ্যার পাশে পাশাপাশি বসবে, মাঝখানে কোনো চিহ্ন থাকবে না, তার মানে এরা গুণাকারে আসেই, বুঝে নিতে হবে। এবার দ্বিতীয় শর্ত মতে দিব, কাজটা তাহলে তাড়াতাড়ি হবে। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে কি বলছে, যেহেতু একটা ভগ্নাংশ বলছে আমরা ভগ্নাংশটা বসিয়ে রাখি আগে থেকে। তাহলে ভগ্নাংশে দ্বিতীয় শর্তে বলা হলো আবার হর হতে ২ বিয়োগ করলে ভগ্নাংশটির মান ১ হয়। তাহলে হর মানে নিচেরটা, তার থেকে যদি আমি ২ বিয়োগ করি তাহলে তার মান হয়ে যাচ্ছে আমাদের ১। ঠিক আছে, এখন এটাকে একটু সুন্দর করে মডিফাই করে লিখি। এক্স আছে থাকুক, ওয়াই মাইনাস 2টা এদিকে ভাগাকার আছে, ওই পাশে যখন যাবে গুণাকার রূপ লাভ করবে। তাহলে ওয়াই মাইনাস 2 ওয়ানের সাথে গুণ করলে ওয়াই মাইনাস 2ই হবে। যদি আপনি 5কে 1-এর সাথে গুণ করেন তাহলে 5 হয়, 2কে 1-এর সাথে গুণ করেন 2 হয়, তাহলে ওয়াই মাইনাস 2-এর সাথে 1 গুণ করেন তাহলে ওয়াই মাইনাস 2ই হবে। তাহলে ভগ্নাংশের সমীকরণ জোট দুইটাই গঠন করা হয়ে গেছে আমাদের। এখন আমাদের কাজ হবে এই সমীকরণ দুইটারকে এক্স আর ওয়াই একই পাশে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই একই পাশে নিয়ে আসলে এই কাজটা আমরা এই পাশে করি। দেখুন সুতরাং দিয়ে এক্স আছে লিখলাম, এই প্লাস 2y, 2y-এর আগে সমান আছে, মাঝখানে কিছু নাই মানে প্লাস আছে। এই সমানের ওই পাশে যখন 2y-কে নিয়ে যাব তখন মাইনাস 2y হয়ে যাবে, সমান দিব। এই প্লাস 11টা যখন ওই পাশে চলে যাবে মাইনাস 11 রূপ লাভ করবে। আশা করি ক্লিয়ার। এখন এখানে যদি দেখি, ঠিক একইভাবে এটাও করে ফেলি। এখানের মধ্যে এক্স আছে থাকুক, ওয়াই-এর আগে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। তাহলে এইদিকে যখন চলে যাবে সেটা মাইনাস রূপ লাভ করবে, মানে সমান চিহ্নের ডান পাশ থেকে সমান চিহ্নের বাম পাশে যখন চলে আসবে চিহ্ন পাল্টে যাবে, যোগ থেকে বিয়োগ হবে, আর এখানে -2 বেঁচে আছে লিখলাম। তাহলে আমার সমীকরণ 1 এবং সমীকরণ 2 গঠন করা হয়ে গেছে, মানে সমীকরণ জোট গঠন করা হয়ে গেছে। এবার খ নাম্বারের দিকে লক্ষ্য রাখবো, কি বলছে, সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণ দুইটাকে আমাকে কিসে পরিণত করতে বলছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে। ঠিক আছে, 21 নং খল দিব। তাইলে আমরা দিব ক হতে পাই, কি হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাইছি, সমীকরণ দুইটা, একটা পাইছি এক্স মাইনাস 2y সমান -11, আর একটা পাইছি আমরা এক্স মাইনাস ওয়াই সমান কি পেলাম -2। এখন এই দুইটাকে আমার কি করা লাগবে, চিহ্নিত করে নিলাম। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে কি করতে হয়, আপনার যে কোনো একটাকে বাদ দেওয়া লাগে। ঠিক আছে, তো যে কোনো একটাকে বাদ দিতে চাইলে আপনি কি কাকে বাদ দিবেন, আমি চিন্তা করলাম এক্সকে বাদ দিব, এক্স গঠনিক আকৃতিতে আছে, তাহলে 1 গুণ 1 দিলাম, 2 গুণ 1 দিলাম, কারণ আমি এক্সকে বাদ দিব, এক্স এক্স তো মিলেই আছে, তাহলে আর কোনো কিছু পরিবর্তনের দরকার নেই, 1 দিয়ে গুণাকারে দেখিয়ে দিব। এখন এক্সকে যদি বাদ দিতে চাই, এই এক্সের আগে কিছু নয় মানে প্লাস, এই এক্সের আগে কিছু নয় মানে প্লাস, যদি বাদ দিতে চাই একটা মাইনাস মাস্ট লাগবে প্লাসের সাথে, তো এটা প্লাস থাকলে এটারে আমি মাইনাসে করতে পারতেছি, তো মাইনাস করতে হলে বিয়োগ করব। তো উপরে যেমন আছে লিখি এক্স মাইনাস 2y সমান -11, আর নিচে আছে কি আপনার এক্স মাইনাস ওয়াই সমান -2, সেম সেম লিখলাম। কিন্তু আপনি বলবেন আবার মাইনাসটা কোথায় বসালেন, এই দেখুন এখানের আগে কিছু নয় মানে প্লাস, চিহ্ন পাল্টে মাইনাস হয়ে যাবে, এখানে আছে মাইনাস, চিহ্ন পাল্টে হয়ে যাবে প্লাস, এখানে আছে মাইনাস, চিহ্ন পাল্টে হয়ে যাবে প্লাস। আপনার কথা মাথায় রাখতে হবে একটা জিনিস, বিয়োগ করতে হলে আপনার চিহ্ন পাল্টে যায়, কি পাল্টে যায়, চিহ্ন পাল্টে যায়, মানে চিহ্ন যেটা থাকবে সেটা উল্টে যাবে। এখন এক্স থেকে এক্স বিয়োগ হয়ে যাবে, মূলত এবার চিহ্ন এগুলো উপরেরগুলো ধরবো না, নিচেরগুলো ধরবো। ক্লিয়ার? এক্স থেকে এক্স বিয়োগ হয়েছে 0, এখানে একটা কথা লিখে রাখবেন বিয়োগ করে, -2y প্লাস ওয়াই, মাইনাস ওয়াই ধরবো না, মাইনাসটা ধরবো না, ধরবো প্লাস ওয়াই।
তাই -2 + 1 কত হয় -1, তাহলে 1 নাই, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই বসাবো। -11 + 2 কত হয় -9 হয়, তাহলে দুই দিক থেকে মাইনাস কেটে গিয়ে সুতরাং ওয়াই সমান আমরা কি পাচ্ছি, ওয়াই সমান আমরা পাচ্ছি 9। তো এই ওয়াই এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দিয়ে আমরা মান বের করে ফেললাম। আমরা চিন্তা করলাম 2 নংয়ে বসাবো, তাহলে 2 নংয়ে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান কী করে পাই, বসিয়ে পাই। তাহলে কি আছে x - y, y সমান -2। এখন ওয়াই এর মানটা বসিয়ে দেন, এক্স এর মান এক্স বসিয়ে দিলাম, এক্স এর মান তো জানা নেই, মাইনাস দিব, ওয়াই এর মানটা কত 9, তাহলে ওয়াই এর বদলে বসাবো 9, -2 আছে বসিয়ে দিলাম। এখন এক্স দিলাম, -9টা ওই পাশে চলে গেলে +9 হয়ে যাবে, তাহলে +9 দিলাম, আর বাদ বাকিগুলো সেম রাখি দিলাম। তাহলে এখান থেকে x সমান কি পাচ্ছি, 9 থেকে 2 গেলে কত হয় 7, তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি x সমান 7। তাহলে সুতরাং এক্স ওয়াই এর মান পেয়ে গেছি, সুতরাং সমান দিয়ে এক্স পাইছি 7, কমা দিব, ওয়াই এর মান পাইছি কত 9, তাহলে বসিয়ে দিতে পারলাম। এতটুকুই আমাদের 21 নং খ শেষ হয়ে গেছে। এবার গ দেখব। এখানে বলছে সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে, ভুজ আর কোটি নির্ণয় করতে বললো। তাহলে আমরা 21 নং গ দিয়ে শুরু করতে পারি, একটু নিচু করে লিখি 21 নং গ। ঠিক আছে, এখন আমরা ক হতে কি পাইছিলাম, ভগ্নাংশ দুইটা পাইছিলাম, আশা করি আপনারা দেখছেন। ক হতে পাই কি পাইছিলাম আমরা, x - 2y সমান একটা পাইছি -11, আর একটা পাইছিলাম কত x - y সমান -2। এখন কি করব, 1 নং দিব, 2 নং দিব। ঠিক আছে, এখন 1 নং 2 নং যখন দেওয়া হয়ে গেছে, এখন কাজ হলো আপনার 1 নং সমীকরণকে নিয়ে কাজ করা। 1 নং সমীকরণ হতে লিখব। ঠিক আছে, 1 নং সমীকরণ হতে কি বের করব, আমরা ওয়াই এর ভ্যালুটা বের করব। কি বের করব, ওয়াই এর ভ্যালুটা বের করব, এক্সকে ওই পাশে রেখে দিয়ে। ঠিক আছে, তাহলে x - 2y হুবহু লিখে নিই, তারপরে বের করব আর কি -11। এখন এই এক্সটার আগে কিছু নাই, মানে কি আছে, প্লাস আছে, সেটা যখন ওই পাশে চলে যাবে তখন কি হবে, মাইনাস রূপ লাভ করবে। তাহলে -11 সমান দিয়ে -11 আসছে থাকুক, প্লাস এক্সটা এই পাশে চলে আসছে যখন -x হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। এই দেখুন, এবার এই দেখুন -2টা ওয়াইয়ের পাশাপাশি আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণাকারে আছে, তার মানে এটা ওই পাশে যখন চলে যাবে ভাগাকার রূপ লাভ করবে। এখন উপরে থাকান, এই দুইটা থেকে যদি আপনি মাইনাস কমন নেন তাহলে 11 পাচ্ছেন। ঠিক আছে, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, পরে এক্স আছে বসিয়ে দিতে পারতেছি। আশা করি ক্লিয়ার। এবার মাইনাস কেটে গেলে তাহলে সুতরাং ওয়াই সমান আপনি কি পান, ওয়াই সমান আপনি পান 11 + x, নিচে পান 2। ক্লিয়ার। এতটুক থেকে আপনার কাজ হবে এক্স এর বিভিন্ন মানের জন্য কি লিখতে হবে, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি। কিসের মান বের করি, ওয়াই এর মান বের করি। ঠিক আছে, আমরা ওয়াই এর মান বের করব, করা যাক। তাহলে ওয়াই এর মান বের করতে হলে একটা ছক টানতে হবে আমাদের। তো ছকটা টানার আগে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেই জিনিসটা কি সেটা বলবো আমি একটু। এই ঘরটা কিনি, এখানে লিখবেন এক্স, এখানে লিখবেন ওয়াই, আর এখানে মিনিমাম 3-4টা ঘর আঁকার চেষ্টা করবেন যাতে করে আপনার ছেদবিন্দু ওই দ্বিতীয় সমীকরণের সাথে মিলে যায়। ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করবেন, এখন এক্স এর ভ্যালু যা বসাবেন তার উপর ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালু বের হবে। তাহলে এক্স এর মান আমি চিন্তা করলাম 1 বসাবো। যদি এক্স এর মান 1 বসাই, 11-এর সাথে 1 যোগ করলে কি হবে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 6। তার মানে এক্স এর মান কত বসাবো, 1 বসাবো। এক্স এর মান যদি 1 বসাই, মানে এক্স এর জায়গায় আমি কল্পনা করব কি 1, তাহলে 11-এর সাথে 1 যোগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6। তাহলে এতটুকু বুঝতে পারছি। এখন এক্স এর ভ্যালু যদি আমি এখন 2 বসাই, তাহলে চিন্তা করেন 11-এর সাথে 2 যোগ করলে 13 হয়, 13 দিয়ে 2কে ভাগ করলে দশমিক সংখ্যা এসে যায়, যা আমরা নিব না, আমরা দশমিক সংখ্যায় কাজ করতে পারবো না। তাই 11 এক্সের জায়গায় আমরা বসাবো এবার 3, এক্সের জায়গায় কল্পনা করবেন কি 3, তাহলে 11-এর সাথে 3 যোগ করলে হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7, তার মানে আমি 3 নিলে 7 আসতেছে। ঠিক আছে, এবার তাহলে আমি বুঝতে পারছি জোড় সংখ্যা নিলে আমাদের এখানে দশমিক সংখ্যক এসে যাচ্ছে ওয়াই এর মান, তাইলে আমরা জোড় নিব না এক্সের ভ্যালু সবসময় বেজন নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার। তাহলে আমি 5 নিলাম। 5 নিলে দেখুন এই জায়গায় যদি 5 কল্পনা করেন, তাহলে 11-এর সাথে 5 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 8। ক্লিয়ার। এবার যদি আপনি 7 নেন, দেখুন এক ধাপ পেরিয়ে যখন করতেছেন দেখেন আপনি এখানে এক ধাপ করে বাড়তেছে। আমি শর্টকাটে করব না,
ভালো করেই দেখাই। এখন এক্সের ভ্যালু আমি 7 ধরতেছি, তাহলে 11 + 7 কত হয় 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় আপনার 9। প্রায় 4টা মান পেয়ে গেছি। এখন এটার উপর ডিপেন্ড করে আমরা আরেকটা সমীকরণটাকেও সমাধান করে নিব। তাই একটা সমীকরণ কি আছে, x - y = -2। তাহলে চলুন সমাধানটা করে ফেলি। 2 নং সমীকরণ হতে লিখবেন, নয়তো 2 নং হতে একটা লিখলেই চললো। x - y = -2, ঠিক আছে। আমরা -y লিখবো কারণ y এর মানটা আমরা রাখবো, y এর মান নয়, মানে y-কে এই পাশে রাখবো, ঠিক আছে। এখন দেখুন এই -2 আছে থাকুক, এইখানে x আছে, x এর আগে কিছু নাই মানে কি আছে প্লাস, এটা এই পাশে চলে আসছে মাইনাস হয়ে গেছে। এখন -y লিখে রাখতে পারতেছি, দুইটা থেকে মাইনাস কমন নিলে -2 মাইনাসে মাইনাস কী হবে, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, এখানে x আছে বসিয়ে রাখলাম, ঠিক আছে। দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে y সমান কি পেয়ে যাচ্ছি 2 + x। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন আপনারা। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করব। তাহলে আমরা একটা সুন্দর করে একটা ঘর এঁকে নিব যাতে করে আমরা হিসাবগুলো করতে পারি, ঠিক আছে। একটু বাঁকাতেরা হচ্ছে, বুঝে নেবেন আপনারা, আশা রাখি আপনাদের অঙ্ক বোঝাটাই মেইন উদ্দেশ্য। তাহলে এখানে আমি 3-4টা করলাম, একটাতে x একটাতে y, ঠিক আছে। এখন x এর ভ্যালু যদি আপনি 1 বসান, আমি একটু ক্লিয়ার করি এই জায়গা থেকে। x এর ভ্যালু যদি আপনি 1 বসান, দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করুন, x এর ভ্যালু 1 বসাইলে 2 এর সাথে 1 যোগ করলে কী পাবেন 3। দেখুন এখানে x এর ভ্যালু যখন 1 বসাইছিলেন y এর ভ্যালু কী আসছিল 6, কিন্তু আমাদের এইটার সমীকরণ অনুসারে আমাদের আসতেছে কি 3, যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, কারণ আমরা খুব নিকটে পৌঁছাইতে পারতেছি না, অনেক দূরে হয়ে যাচ্ছে। 3 আর 6 এর মধ্যে 3 গ্যাপ, তাহলে অনেক দূরত্ব না। তাহলে আমরা 1 এটা বসাবো না, মানে x এর ভ্যালু কি বসাবো না 1 বসাবো না, বসাইলেও সমস্যা নয়, আরেকটা ঘর বাড়তি করতে হবে তখন। আর আরও একটা বিষয় বলে রাখি, যখন আপনি x এর ভ্যালু বসাবেন এখানের মধ্যে, আপনার মাথায় রাখতে হবে এগুলোর সাথে তাল মিলিয়ে বসাবেন, যাতে করে আপনার এই ছক কাগজের যে কোনো একটা জুটি, আপনার এই জুটি এই সমীকরণকে ফলো করে যদি এখানে একটা ঘর আসে, এখানেও যদি এরকম আসে, যাতে মানে এখানের সাথে যে কোনো একটা যুগল আপনার এখানের সাথে মিলতে হবে এক কথায়, ঠিক আছে। যে কোনো একটা যুগল আপনার এখানের সাথে মিলে যেতে হবে, তাহলে এমনভাবে তাল মিলিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এখানে x এর ভ্যালু 3 বসাই, তাহলে 3 বসাইলে 3 আর 2 যোগ করলে কি হবে 5 হবে y এর ভ্যালু, তাহলে 3 বসাইলে 5 হচ্ছে। তাহলে এবার 5 বসান, 5 বসালে কি হয়, এখানে যদি 5 বসান 5 আর 2 যোগ করলে কি হবে 7 হবে, তাহলে y এর ভ্যালু 7 আসতেছে। তাহলে 7 বসান, 7 বসালে কি হয় 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়ে যায়, তাহলে খুব ইজি না। তাহলে এখন 9 বসান, মানে x এর ভ্যালু 9 বসালে 9 আর 2 কত হয় 11 হয়, তাহলে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারছি। এখন আমাদের কাজ হলো কি, দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা, একটু ভালোভাবে দেখাই। দেখুন এখানের মধ্যে আপনার 7 9 আসছে, ঠিক একইভাবে এখানেও আপনার 7 9 আসছে, খুব সহজে আমরা বের করতে পারছি। এখন আপনার কাজ হবে ছক কাগজে বসানো, তাহলে চলুন দেখিয়ে ফেলি আপনাকে। একটা ছক কাগজ আপনাকে পরীক্ষায় ঠিক এভাবে করে দেওয়া হবে, আপনারও একটু আপনার এভাবে করেই কাজ করতে হবে। তাহলে চলুন দেখাই আপনাকে। x ও x অক্ষ দিব প্রথমে, এটা হলো x ও x অক্ষ, ঠিক আছে। তারপর আপনার y ও y অক্ষ, এই যে y, তারপরে ও y অক্ষ। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি। এখন ছক 1কে ফলো করব। ছক 1 1 6, কি 6 1 6, আগে 1 6 বসাই দেখাই। 1 বলতে প্রথমে এর দিকে 1 যাবেন, তারপর উপরের দিকে 6 যাবেন, তো 6 গেলে এতটুকু হয়, দেখুন 1 2 3 4 5 6, ঠিক আছে। আমরা 6-এ বসিয়ে দিছি, তারপরে বলছে 3 7, তাই 3 মানে কত 1 2 3, মূলবিন্দু থেকে 1 2 3, তো উপরে যাবেন কত, এতটুকু যদি 6 হয়, এতটুকু যদি 6 হয় এটা হবে 7, ঠিক আছে। আপনারা আশা করি ক্লিয়ার। এরপরে বলছে 5 আর 8, তাহলে 5 আর 8 বসাই। 5 বসাইলে 1 2 3 4 5, তাহলে আর 5-এর সাথে কত আছে আমাদের 8 আছে, তাহলে 8 বসাইলে এতটুকু হবে, ঠিক আছে। এখন এরপরে বলছে কত 7 আর 9, তাহলে 7 করি, 7 হবে এতটুকু, 9 হবে আপনার, তাইলে এখানে এই যে এই জায়গায়। তাহলে খুব সহজে বুঝতে পারছি না। এখন খুব সহজে যখন বুঝতে পারছেন, এখন টানটাও টেনে দিয়ে দেন, টেনে দিব আমরা, একটু বর্ধিত করে টানবো যাতে করে আপনারা বুঝতে পারেন। তাহলে এখানে একটু গাঢ় করে দিই যাতে করে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। এগুলো পরে বসাবো, কারণ বলা যায় না যে
কোন জায়গায় কিভাবে কাজ করতে হয়। কারণ কোন জায়গায় কিভাবে কাজ করতে হয় বলতে বোঝাচ্ছি, মানে এই যে ছক 2 বসাবো, ছক 2 বসাইলে কোনটার উপর কী এসে যায় লেখা বলা যায় না, তাই আমাদের হিসাব করে কাজ করতে হবে। তাহলে প্রথমে দিছে 3 আর 5, এবার ছক 2 ফলো করতেছি 3 এবং 5। তাহলে 3 দেখুন এখানে আছে 3, এখানে এতটুকু এক্স বরাবর এদিকে গেলাম 3, উপরে যাব 5, তাহলে কতটুকু হচ্ছে, এতটুকু হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো আমরা কত, 5 আর 7, 7 আর 9, খুব ইজি। 5 যাব, 7 এতটুক, ক্লিয়ার, 5 গেলাম 7 এতটুক, তারপর 9 বলছে 7 9, তারপর 9 11, তাহলে 7 9 হলে 7 এতটুকু আপনার 9 এতটুকু, মানে 1 2 3 x অক্ষ বরাবর 7, তারপর y অক্ষ বরাবর 9, তার মানে এটার সাথে মিলে গেছে না এই জায়গায়, তাহলে খুব ভালো হইলো যে মিলে গেল এই জায়গাটা। তারপর 9 আর 11, 9 আর 11 যখন হয়ে গেছে আপনার দেখতে হবে 9 এতটুক, 11 মানে কতটুকু, এই ঠিক এই জায়গায় হবে 11। ঠিক আছে, তাহলে এখন ডট ডট ডটগুলো যোগ করে দেওয়া আপনার কাজ। ঠিক আছে, যোগগুলো টেনে দিলাম। এখন দেখুন যে পয়েন্টটা আপনার মিলে গেছে সেটা হলো 7 আর 9, তাহলে এখন লিখে দেন এই 7, 9 লিখে দিলাম, এখানে লিখে দেন 9, 11, তারপর আপনি এখানে লিখে দেন, এখানে কত কত আসছিল সেটাই লিখবো আমরা। এখানে আসছিল 5 7, এখানে আসছে 3 5, ঠিক আছে। এখানে কত আসছে, এখানে আসছিল 1 আর 6, তাহলে একটু করে লিখি 1, 6, আশা করি বুঝবেন আপনারা, বলতে হচ্ছে না। তারপর 3 7 5 8 7 9, 3 7, এটা 9 মনে করিয়েন না আবার, 5 8, আশা করি সবগুলো লেখা হয়েছে। কিন্তু আমাদের মিলছে কোন জায়গাটা, এই 7 9 পয়েন্টটা মিলে গেছে। ঠিক আছে, 7 9 পয়েন্টটা এই দেখুন মিলে গেছে। তাহলে 7 9 হবে বুঝ আর কোটি, বুঝ হবে 7, 9 হবে কোটি, মানে প্রথমটা হবে বুঝ, মানে এক্স অক্ষ বরাবর যতটুক যাবে সেটা হলো বুঝ, আর ওয়াই অক্ষ বরাবর যতটুক যাবে সেটা হলো কোটি। আশা করি ক্লিয়ার। এখন এখানের জন্য কিছু লেখা প্রয়োজন আছে। দেখুন শেষে কিন্তু এই লেখাগুলো লিখতে হবে আপনার, মনে করি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু, এবং উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে, এই জায়গাটা একটু চেঞ্জেস আসতে পারে, একক ধরে লিখে দিতে হবে। তাহলে ছক একে যা যা পাইছেন, মানে ছক এক বলতে আমি আপনাকে দেখাই, ছক এক বলতে এটাই হলো ছক এক। 1 নম্বর ছকে যা যা পাইছেন, 1 6, 1,6 লিখবেন, 3,7 লিখবেন, 5,8 লিখবেন, 7,9 লিখবেন। ঠিক আছে, মানে আমি যে জায়গাটা আপনার জন্য খালি রাখছি, এই যে এই জায়গায়, এই জায়গাটাতে আপনি লিখবেন ব্র্যাকেট করে করে। ঠিক আছে, তাও ছক 2ও সেম, আপনার একটু কথার তারতম্য আছে এই জায়গাটাতে এটার তুলনায়, কিন্তু আপনি যদি ছক একটা মুখস্থ করে রাখেন অথবা আপনি বুঝে মাথায় রাখতে পারেন, তাহলে ছক একের মতো কপি করে ছক 2ও আপনি লিখে ফেলতে পারবেন। শুধুমাত্র আপনার একের জায়গায় এখানে 2 লিখতে হবে, একের যে যে সংখ্যাগুলো ছিল সেটা লিখছেন, 2-এর মধ্যে আপনার লিখতে হবে ছক 2-এ এই যে নাম্বারগুলো পাইছেন সেগুলো লিখতে হবে, 3,5 5,7 7,9 9,11, এই কথাগুলো লিখে ফেলতে হবে। ঠিক আছে, লিখছেন, এখন এখানের মধ্যে কমা দিয়ে দিয়ে শেষে লিখে ফেলতে হবে। শেষে লিখতে হবে আপনার কি দেখাই আপনাকে, শেষে এই বিষয়টা লিখতে হবে। দেখুন এখানে 7 আর 9, আর এখানের 7 আর 9 যেহেতু মিলে গেছে, তাহলে আমাদের বুঝ হবে 7, 9 হবে কোটি। ঠিক আছে, মানে এক্স আর কমা ওয়াই লিখবো, এক্স কমা ওয়াই লিখে সমান দিয়ে 7,9 লিখবো। ঠিক আছে, মানে এক্স বলতে ভুজ, মানে বুঝ হলো আমাদের 7, আর ওয়াই হলো মানে কি কোটি, আর ওয়াই এর মান আসছে আমাদের 9। আশা করি আপনারা ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বন্ধুদেরও উপকৃত করবেন।